অনেক ওড়িয়া ছায়াছবিতেও তিনি গান গেয়েছেন। তিনি মান্না দে, মানবেন্দ্র মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, শিপ্রা বসু, সন্ধ্যা মুখোপাধ্যায় প্রমুখ অনেক শিল্পীর সঙ্গে দ্বৈত গানও গেয়েছেন। নির্মলা দেবীর প্রয়াণে আমরা মর্মাহত। আমি সরকার ও রাজ্যবাসীর পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। ধন্যবাদ। এখন শোক জ্ঞাপন করবেন বিরোধী দলনেতা শ্রী আকাশ মণ্ডল মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। নির্মলা মিশ্রের প্রয়াণে বাংলা আধুনিক গানের অনেকে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে। দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা প্রয়াত নির্মলা দেবী আধুনিক গান ছাড়াও রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, শ্যামা সঙ্গীত, লোকসঙ্গীত ও দেশাত্মবোধক গানেও শ্রোতাদের মন জয় করেছেন। তার মৃত্যুর সাথে বাংলা গানে এক যুগের অবসান। আমি প্রয়াত নির্মলা মিশ্রের আত্মার চিরশান্তি কামনা করছি। বিশিষ্ট সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্রের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা 2 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আপনারা সকলে আসন গ্রহণ করুন। সচিব মহাশয়কে প্রয়াত নির্মলা মিশ্রের শোকসন্তপ্ত পরিবারের নিকট শোক বার্তা পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এখন সভার স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। এই পর্বে প্রথমেই থাকছে প্রশ্নোত্তর। আজ 8টি তারকাচিহ্ন যুক্ত এবং একটি তারকাচিহ্নবিহীন প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন নম্বর 101। তারকাচিহ্ন যুক্ত এই প্রশ্নটি করবেন বিরোধী দলনেতা শ্রী আকাশ মণ্ডল মহাশয়। মাননীয় বিধায়ক শ্রী আকাশ মণ্ডল মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে। পরিমাণ আনুমানিক 50 কোটি। নাম জড়িয়েছে সরকারের এক অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী। অভিযোগ, এত নগদ টাকা শিক্ষক নিয়োগের দুর্নীতির সাথে সম্পর্কিত। লজ্জায় মাথা হেট। এক কোন রাজ্যে বসবাস করছি আমরা? আমাদের স্বঘোষিত সততার প্রতীক মুখ্যমন্ত্রী কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন? ওনার প্রিয় স্লোগান হলো এগিয়ে বাংলা। হ্যাঁ মাননীয় অধ্যক্ষ, বাংলা এগিয়ে, তবে তা দুর্নীতিতে, লুটে এবং তোলাবাজিতে। রবি ঠাকুরের এক বিখ্যাত উক্তি মনে পড়ে যাচ্ছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদলে। মাননীয় মুখ্যমন্ত্রী এই পাহাড় প্রমাণ দুর্নীতি নীরব সাক্ষী থেকে আসলে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় দিয়েছেন। আমি অবিলম্বে ওনার পদত্যাগ দাবি করছি। ধন্যবাদ। আমি বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অধ্যক্ষ মহোদয়, আমাদের সরকার দুর্নীতির
প্রশ্নে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করে। তাই তো অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে অভিযুক্ত মন্ত্রীকে সমস্ত সরকারি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর দুর্নীতি নিয়ে বড় বড় কথা মাননীয় বিরোধী দলনেতার মুখে মানায় না। ওনাদের দল তো কেন্দ্রে ক্ষমতায় আছে। তা আমি যদি প্রশ্ন করি, হাজার হাজার কোটি টাকা চুরি করে যখন ব্যবসায়ীরা বিদেশে জম্পট দিল, তখন মাননীয় প্রধানমন্ত্রী কোন স্বপ্ন রাজ্যে বাস করছিলেন? রবি ঠাকুরের 2 বিঘা জমি কবিতায় উদ্ভিদের কথাটি আজ খুব গানে বাজছে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহোদয়। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। পরবর্তী প্রশ্ন নম্বর 102। প্রশ্নটি তারকা চিহ্ন যুক্ত। স্বাস্থ্যমন্ত্রীর কাছে প্রশ্নটি উত্থাপন করবেন বিরোধী বিধায়ক শ্রী সৃজন চক্রবর্তী মহাশয়। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমি জানতে চাই, সরকার কেন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ডেঙ্গির প্রকোপকে এত লুকোনো? আমাদের কাছে নির্দিষ্ট খবর আছে যে ইতিমধ্যে 7 মহানগরীতে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। অথচ সরকার নির্বিকার এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর স্বীকৃতি দাবি করছে। ধন্যবাদ। বিরোধী সদস্যের প্রশ্নের উত্তর দেবেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি বিরোধী সদস্য বন্ধুর প্রশ্নের উত্তরে জানাবো যে আমাদের সরকার ডেঙ্গি নিয়ে যথেষ্ট সতর্ক এবং সজাগ রয়েছে। এ বিষয়ে কোনো লুকোছাপা করা হচ্ছে না। কলকাতা সহ রাজ্যের সর্বত্র ডেঙ্গি নিয়ে মানুষকে সচেতন করার কাজ চলছে। সমস্ত ব্লাড ব্যাংকে প্লেটলেটের যোগান পর্যাপ্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জমা জলে ডেঙ্গির মশা দ্রুত বংশ বিস্তার করে। তাই স্বাস্থ্য দপ্তর ও পৌরসভাগুলি একযোগে কাজ করছে যাতে কোনো এলাকায় জল জমে না থাকে। আমি বিরোধী সদস্যকে বলবো, অকারণ ভীতি ও গুজব না ছড়িয়ে আসুন না একযোগে মানুষের সেবা করি। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। প্রশ্ন নম্বর 103। তারকা চিহ্নিত এই প্রশ্নটি অর্থমন্ত্রী মাননীয় সার্থক হাজরা মহাশয়ের উদ্দেশ্যে করবেন বিধায়ক সত্যজিৎ ভান্ডারী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের সরকার বাহাদুর দান খয়রাতিতে সিদ্ধ হোক। দুর্গাপুজোর কমিটিগুলোকে এবার 60,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে স্বয়ং মুখ্যমন্ত্রী। এতে করে সরকারের ঘাড়ে প্রায় 250 কোটি টাকার বোঝা চাপতে চলেছে। এদিকে সরকারি কর্মীদের বকেয়া দিয়ে দেওয়ার কথা হচ্ছে, ভাঙা রেকর্ডের মতো এক কথা বলতে টাকা নেই, টাকা নেই। এরা যে না আছে কোনো বড় বিনিয়োগ, না আছে শিল্পের উপযোগী পরিবেশ। হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতী কাজের জন্য হত্যা হয়েছে। আর সরকার কার্নিভেলে পরিকল্পনায় ব্যস্ত। এই সরকার মানুষের রায় নিয়ে ক্ষমতা এসে সেই মানুষকে প্রতিনিয়ত ঠকাচ্ছে। এক মুহূর্ত আর এক মুহূর্ত সরকারের প্রতি আগে থাকার কোনো মাননীয় অর্থমন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিরোধী বিধায়ক নেহাত অর্বাচনের মতো কথা বলছে। দুর্গা পূজায় করা অর্থ সাহায্য প্রকারান্তরে অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করবে। একবার ভাবুন তো, এই উৎসবের সাথে কত প্রান্তিক মানুষ যেমন ঢাকি, ফুল বিক্রেতা, লোকশিল্পীরা যুক্ত আছে। পুজো কমিটিগুলোর খরচ করা টাকা তো এদেরই মুখে হাসি ফোটাবে, তাই না? দুর্গাপুজোর ঐতিহ্য বা হেরিটেজকে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এ পুজোকে নিয়ে আপামর বাঙালি গর্বের শেষ নেই। তাই তো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় কার্নিভেলের আয়োজন। আমি বিরোধী সদস্যকে বলবো,
সব বিষয়ে ধ্বংসাত্মক সমালোচনা করার অভ্যাস বদলান এবার। ধন্যবাদ। Question number 104 to be raised by Honorable Member Sri Rupam Ghosh. It is an asterisk marked question. Honorable Speaker, the state government has come up with a much hype of online admission in degree colleges from this year. However, due to lack of proper planning and foresight, the entire system has collapsed. The centralized online portal is not functioning at all. Students are facing huge struggle in selecting their desired college and course of studies through this portal. This has resulted in a great confusion among young boys and girls aspiring for higher education. I demand immediate intervention from the Honorable Education Minister in this matter. Thank you. Honorable Education Minister, would you like to answer this question? Honorable Speaker, I would like to assure the House and also the student community of our state that the government is alert to the problem raised by the opposition member. As you know, this online admission procedure is the first of its kind in our state. It aims to bring in transparency and ease into the admission process. The system has encountered some technical problems due to heavy load on the server. The concerned IT experts are working on the issue, and we are hopeful that the portal will start running smoothly in a day or two. Thank you. পরবর্তী প্রশ্ন নম্বর 105। তারকা চিহ্নিত এই প্রশ্নটি করবেন বিরোধী সদস্য শ্রী অয়ন দাস মহাশয়। মাননীয় অধ্যক্ষ, আমি প্রথমে মুখ্যমন্ত্রী মহাশয়কে অভিনন্দন জানাই যে তার নেতৃত্বে আমাদের রাজ্য নারী পাচারে গোটা দেশে প্রথম 3 স্থান করে নিয়েছে। এই তথ্য ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো থেকে পাওয়া। এই কোন রাস্তায় চলেছে আমাদের রাজ্য? অর্ডার। বাংলার মেয়েরা হাজার নিরাপদ। মুখ্যমন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের শুধুই কন্যাশ্রী প্রকল্পের ভাগ পালন করে, কিন্তু পুলিশ ও প্রশাসনে নাকি ডকা দিয়ে কত কত মেয়ে ভিন রাজ্য ভিন দেশে পাচার হয়ে যাচ্ছে, তার খবর না রাখে। স্বরাষ্ট্র দপ্তরের প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাইব এই বিষয়ে কি করছে তার সরকার। ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, বিরোধী সদস্য শুধুই কুৎসা ও নিন্দা করার জন্য এসব পুরনো রিপোর্ট তুলে ধরে সভাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আসলে উপর্যুপুরি নির্বাচনে জনতার দ্বারা প্রত্যাখ্যাত হয়ে ওনারা দিশেহারা হয়ে পড়েছে। অধ্যক্ষ মহাশয়, এ রাজ্যে মহিলারা মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বসবাস করে। কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নারী পাচার রুখে দিতে আমরা সফল হয়েছি। কন্যাশ্রীর সাফল্য নিয়ে বিরোধীদের এত গাত্রদাহের কারণ কি আমরা জানি। কেন্দ্রের বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি তো কন্যাশ্রীর অনুকরণ ছাড়া আর কিছুই নয়। নারী সুরক্ষার জন্য বিশেষভাবে তৈরি মহিলা পুলিশের উইনার স্কোয়াড আজ গোটা দেশে সমর্থিত। তাই মাননীয় বিরোধী সদস্যের অভিযোগ নিতান্তই হাস্যকর। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। এর পরের প্রশ্নটি করবেন সভার সদস্য শ্রী সৃজন চক্রবর্তী মহাশয়। প্রশ্ন নম্বর 106, এটি তারকা চিহ্নিত। সকলেই অবগত আছে যে এই বছর সঠিক সময়ে বর্ষা না এবং স্বাভাবিক অবস্থায় অনেক কম বৃষ্টিপাতের কারণে রাজ্যে ধান চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। হাওড়া, হুগলি ও 2 বর্ধমান সহ বিস্তীর্ণ অঞ্চলে
মাননীয় কৃষিমন্ত্রী, মাননীয় অধ্যক্ষ মহাশয়, আবহাওয়ার খামখেয়ালিপনার উপরে তো কারোর হাত নেই। তবু আমি বিরোধী সদস্যকে বলবো যে আমাদের মা মাটি মানুষের সরকার সবসময় রাজ্যের কৃষকদের পাশে আছে। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় 2019 সাল থেকে চালু হওয়া কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তারা বছরে ন্যূনতম 4,000 টাকা থেকে শুরু করে সর্বাধিক 10,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পেয়েছে। এছাড়াও এই প্রকল্পের আওতাধীন কৃষকেরা জীবন বীমার মতো অন্যান্য সুযোগ সুবিধাও পাওয়ার অধিকার। সরকার দুটো পরিস্থিতির দিকে নজর রাখছে, সুতরাং রাজ্যের কৃষকদের বিচলিত হওয়ার দরকার নেই। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় কৃষিমন্ত্রী মহাশয়কে। পরবর্তী প্রশ্ন নম্বর 107। প্রশ্নটি করবে মাননীয় বিধায়ক শ্রী অয়ন দাস মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, গোটা রাজ্যে অবৈধ প্রমোটিংয়ের ঘটনা শহর ও শহরতলিতে ব্যাংকের ছাতার মতো গড়ে উঠেছে অদ্ভুত। এর মধ্যে বেশিরভাগ নির্মাণই হচ্ছে নির্ধারিত কোনো আইনকে পুরো আঙুল নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে এক শ্রেণীর অসাধু প্রমোটার যেভাবে কেনাদের ঠকাবে আপত্তিত হওয়ার যথেষ্ট করেছে বলে আমি বলে। খুব সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে 9টা টুইন টাওয়ার ভেঙে চুরিয়ে ফেলা হয়েছে। যথাযথ তদন্ত হলে অনেক বেআইনি প্রমোটারের একই দশা হবে। পুরো উন্নয়ন দপ্তরে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চায় এই ধরনের অবৈধ প্রমোটারদের ব্যাপারে সরকার আর কতদিন উচিত থাকবে। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, আমি বিরোধী বিধায়কদের জানাতে চাইবো যে বেআইনি প্রমোটিংয়ের ব্যাপারে আমাদের সরকার একদম রাজনৈতিক না। বহুতল নির্মাণের ছাড়পত্রের ক্ষেত্রে পৌরসভাগুলি কোনো আপোষ করে না। সমস্ত দিক ঢুকিয়ে দেখে তবেই অনুমতি দেওয়া হয়। তা সত্ত্বেও কোথাও কোনো অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। এই রাজ্যে আবাসন শিল্প খুবই সম্ভাবনা হয়ে আছে। প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে। তাই সরকারি স্তরে অত্যন্ত গুরুত্ব দিয়ে সেটি দেখা হয়েছে। ধন্যবাদ। Honorable member Sri Rupam Ghosh will ask the next question. Question number 108. Honorable Speaker, number of cases related to bank fraud increasing at an alarming rate across the state. The elderly people are the soft targets of these frauds. In most cases, a call from an unknown number asks for an OTP seen on a mobile phone. If somehow the receiver shares the OTP, money gets instantly debited from the bank account. There are other ways of digital fraud as well. The social media accounts of the victims are also being used for these purposes. I want to know from the Honorable CM whether he is even aware of such offences. Honorable CM, please. Honorable Speaker, I agree with my friend from the opposition on this issue. Financial crime is a matter of great concern for all of us. The government is very active to curb such offences. We have been urging people to be aware of fraudsters. They should never share any OTP with any unknown person. The cybercrime wing of the state police is working 24/7 to track suspicious activities in the social media. I would like to assure the House that our government is closely monitoring the situation and is committed to do whatever is the need of the hour. Thank you, Honorable Speaker. Thank you, Honorable CM.
প্রশ্ন নম্বর 109 তারকা চিহ্নবিহীন। প্রশ্নটি করবেন মাননীয় বিধায়ক শ্রী সত্যজিৎ ভান্ডারী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমার প্রশ্ন হলো 34 নম্বর জাতীয় সড়কে বেহাল অবস্থার কারণে যে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে, সে বিষয়ে কি ব্যবস্থা নিচ্ছে সরকার? মাননীয় মন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ, আমি প্রশ্নটির উত্তর লিখিত আকারে জানিয়ে দেব। ধন্যবাদ। প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হলো। মাননীয় অধ্যক্ষ মহাশয়, রাজ্যের ক্রমবর্ধমান হিংসা ও হানাহানির পরিপ্রেক্ষিতে আমি একটি মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। প্রশ্ন হলো এই যে মাননীয় সদস্যকে মুলতবি প্রস্তাব উত্থাপনের অনুমতি দেওয়া হোক। যারা প্রস্তাবের পক্ষে তারা উঠে দাঁড়ান। মাননীয় বিধায়ক, আপনি মুলতবি প্রস্তাব উত্থাপন করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, রাজ্য জুড়ে এক জঙ্গলের রাজত্ব শুরু হয়েছে। জোর করে বিরোধী দলের কর্মীদের শাসক দলের নাম লেখাতে বাধ্য করা হচ্ছে। চলছে তাদের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট। পুলিশে অভিযোগ করলে পুলিশের মৃত্যুদণ্ডে ফাঁসি দেওয়া হচ্ছে তাদের। পশ্চিমবঙ্গে আর আইনের শাসন বলে কিচ্ছু নেই। সদ্য সমাপ্ত উপনির্বাচনেও শাসক দল ব্যাপক রিগিং ও ছাপ্পা ভোটের মাধ্যমে গণতন্ত্রকে ভূমিষ্ঠিত করেছে। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ, বিরোধীদল এখনো বিধানসভা নির্বাচনে সক্রিয় করে দেয় ঠিক অর্জন করতে পারে। তার আইন শৃঙ্খলার অবনতির দিক থেকে দোহাই দিয়ে রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে সরিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করার অপপ্রয়াস চালাচ্ছে। গত এক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় 5 জন বিরোধী কর্মী খুনের ঘটনা কিভাবে মিথ্যে? আপনি যাকে রাজনৈতিক খুন বলছেন তা আসলে পারিবারিক বিরোধের পরিণাম। নিরপেক্ষভাবে তদন্ত করলে এটা ঘটে যাবে। রাজ্যের পুলিশ যথেষ্ট নিরপেক্ষভাবেই তদন্ত করেছে। অর্ডার, অর্ডার। মাননীয় সদস্যগণ, মুলতবি প্রস্তাবের উপর আলোচনা ও বিতর্ক এখানে শেষ হলো। যারা প্রস্তাবের পক্ষে তারা হ্যাঁ বলুন। সকলকে ধন্যবাদ। দেখা গেল সভায় আলোচিত মুলতবি প্রস্তাবে যথেষ্ট সংখ্যক সদস্যের সমর্থন পাওয়া গেল না। অতএব মুলতবি প্রস্তাবটি বাতিল হলো, বাতিল হলো, বাতিল হলো। সভার পরবর্তী কার্যসূচি দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। এখানে দুটি বিষয় কার্যতালিকাভুক্ত করার জন্য আমার দৃষ্টি আকর্ষণ করে আবেদন করা হয়েছে। প্রথম পরিশিষ্ট নম্বর 10-এর ক চিত্তরঞ্জন লোকোমোটিভ কারখানার বেসরকারীকরণের বিরোধিতা সংক্রান্ত বিষয়ে মাননীয় বিরোধী সদস্য শ্রী সত্যজিৎ ভান্ডারী মহাশয় মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন। দ্বিতীয়ত পরিশিষ্ট নম্বর 10-এর ক্ষয়ে মাননীয় বিরোধী সদস্য শ্রী সৃজন চক্রবর্তী মহাশয় কলকাতা শহরের জঞ্জাল সাফাই সম্পর্কিত একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব তুলে ধরতে চেয়েছে। সময়ের স্বল্পতার জন্য পরিশিষ্ট নম্বর 10-এর ক্ষয়ে উল্লিখিত প্রস্তাবটি শুধুমাত্র গ্রহণ করা হলো। মাননীয় সদস্যকে প্রস্তাবটি পেশ করার অনুমতি প্রদান করা হলো। ধন্যবাদ। সঙ্গে
ভারপ্রাপ্ত মন্ত্রী, আপনাকে এ বিষয়ে স্বীকৃতি দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। মাননীয় অধ্যক্ষ মহাশয়, শহর কলকাতার সৌন্দর্যায়নের ব্যাপারে সরকার যৎপর। কলকাতা পুরসভার প্রতিটি বড় জঞ্জাল সাফাইয়ের কাজটি অত্যন্ত দক্ষতার সঙ্গে করে আসছে। ডাস্টবিনগুলি নিয়মিত পরিষ্কার করা হয়। নিকাশি নালার সংস্কারও প্রত্যেক সপ্তাহে করা হয়। বৃষ্টির পর কোথাও একটু জল জমলে তা কিছুক্ষণের মধ্যেই নেমে যায়। ভুলে গেলে চলবে না, কলকাতার নিকাশি ব্যবস্থা ব্রিটিশ আমলে, যার রক্ষণাবেক্ষণ করা যথেষ্ট কঠিন ও সময় সাপেক্ষ কাজ। বিরোধী সদস্য বন্ধুকে বলবো, এই শহরের ভালো দিকগুলো একটু তুলে ধরুন না। ধন্যবাদ। ধন্যবাদ মন্ত্রী মহোদয়। এখন উল্লেখ পর্ব। বিরোধী সদস্য শ্রী সত্যজিৎ খাট্টানি মহাশয় একটি সমস্যার কথা তুলে ধরতে চান, তাকে অনুমতি দেওয়া হল। ধন্যবাদ অধ্যক্ষ। কোভিড-19 গত 2.5 বছর ধরে সারা বিশ্বের মানুষ আতঙ্কে অন্য নাম হয়ে গেছে। কত মানুষ প্রাণ হারিয়েছে এই অতিমারি, কত মানুষ তাদের প্রিয়জনকে হারিয়েছে এই মারণ রোগ। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, কোভিড থেকে যারা ছেড়ে উঠেছে তাদের মধ্যে আরো অনেক সমস্যা, উদ্বেগ ও অবসাদ জনিত কারণে নানা মানসিক সমস্যা দেখা দেয় প্রচুর। বহু মানুষের মধ্যে পার্কিনসন্স রোগে আক্রান্ত হওয়া বিভিন্ন লক্ষণ। শুধু প্রাপ্তবয়স্করাই নয়, স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা নানা মানসিক সমস্যায় জর্জরিত। তাই এই বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। উল্লেখ পর্ব এখানে শেষ হল। এখন 0 আওয়ার। মাননীয় বিরোধী দলনেতা একটি বিষয়ের কথা সভায় উল্লেখ করতে চান। বিষয়টি জনস্বার্থ সম্পর্কিত হওয়ায় তাকে এটি উত্থাপনের অনুমতি দেওয়া হল। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়। আমি আসানসোল শহরের একটি সমস্যার কথা তুলে ধরছি। আসানসোল শহরের জিটি রোডের উপর উমাদপুরের কাছে একটি রেলগেট রয়েছে। যখন তখন মালগাড়ি যাওয়ার কারণে ওখানে প্রায়শই তীব্র যানজট হয়। এই কারণে দীর্ঘ টাল বাগানোর পর ইসকো ও পূর্ত দপ্তরের উদ্যোগে একটি উড়ালপুল নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু মাননীয় অধ্যক্ষ অজ্ঞাত কারণে আজ প্রায় 6 মাস ধরে সেই উড়ালপুলের কাজ থমকে রয়েছে। তাই আমি সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রীর কাছে বিষয়ে দ্রুত পদক্ষেপ করার দাবি জানাচ্ছি। ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহাশয়। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি সভাকে জানাতে চাইব যে বিষয়টি আমাদের নজরে আছে। জমি অধিগ্রহণ সংক্রান্ত কিছু জটিলতার কারণে আপাতত কাজ কিছুদিন স্থগিত আছে। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়েই আলোচনা চলছে। আশা করি খুব শীঘ্রই একটা পথ বেরোবে ও উড়ালপুলের কাজ জোর কদমে শুরু হবে। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ। 0 আওয়ারের সমাপ্তির পর আজ সভার পরবর্তী কার্যসূচি দ্বিতীয় পর্ব অর্থাৎ সরকারি পর্ব শুরু করা হলো। এই পর্বে থাকছে বিলের প্রথম পঠন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি সংশোধিত কৃষি আইন 2022 বিধানসভায় পেশ করার অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ। এখন প্রশ্ন হচ্ছে, মাননীয় শ্রী শুভম দত্ত মহাশয়কে সংশোধিত কৃষি আইন 2022 সভায় পেশ করার অনুমতি প্রদান করা হোক। যারা বিলটি পেশ করার পক্ষে তারা হ্যাঁ বলুন। হ্যাঁ। দেখা যাচ্ছে সভার বেশি সংখ্যক সদস্য বিলটি পেশ করার পক্ষে। মাননীয় শুভম দত্ত মহাশয়, আপনি বিলটি সভায় পেশ করতে পারেন। ধন্যবাদ। আমি বিলটি সবার টেবিলে পেশ করছি।
ধন্যবাদ। বিলটির দ্বিতীয় পঠনের জন্য 26শে সেপ্টেম্বর 2022 তারিখটি ধার্য করা হলো। সরকারি পর্বে আজকে সভার কার্যসূচি হল বিলের দ্বিতীয় পঠন। পূর্বে নির্ধারিত 9/2022 নম্বর বিলে প্রথম পঠন সম্পন্ন হয়েছে। বিলের দ্বিতীয় পঠনের জন্য মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী সত্যাংশু বন্দ্যোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ অধ্যক্ষ মহাশয়। আমি বিল নম্বর 9/2022 বিলের শিরোনাম দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লস অ্যামেন্ডমেন্ট বিল 2022 বিধানসভায় বিবেচনার জন্য প্রস্তাব আকারে পেশ করছি। আপনি প্রস্তাবিত বিলের মূল ধারাগুলি উল্লেখ করুন। আমি বিলটির মূল ধারাগুলি পার্সোনাল সভার সদস্যদের সাথে পাঠ করছি। The state government established and incorporated 31 state universities under the administrative control of higher education department in view of the equality of higher education amongst students of the state as well as of the country. The Honorable Governor of the State of West Bengal, Chancellor of all state-aided universities by virtue of this law. The constituting acts of each university provided some statutory duties and functions upon the Honorable Chancellor of the university. It is not out of place to mention that Honorable Governor, holding the constitutional post, has to discharge various constitutional functions as enshrined under the Constitution. It is not out of place to mention that the Police Commission, in its report, recommended that to be able to discharge constitutional obligations fairly and impartially. The Governor should not be burdened with the positions and powers which are not envisaged under the Governor and which may expose the office to controversies or public criticism, making the Governor the Chancellor of the universities and thereby conferring power on him, which may have had some relevance historically has ceased to be so, which change the circumstances. The Commission is also of the view that the Governor should not be assigned functions casually under any status. His role should be confined to constitutional provisions only. It has therefore been considered necessary and imperative that the constituting acts of the universities shall be amended so that the Honorable Chief Minister of our state of West Bengal shall be the Chancellor Order. of the state-aided universities for the purpose of said acts. The bill has been prepared to achieve the above objective. There is no financial implication involved for this effect for the purposes of the bill. Thank you, Honorable Speaker. প্রশ্ন হলো বিল নম্বর 9/2022 বিলের শিরোনাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লস অ্যামেন্ডমেন্ট বিল 2022। এই বিলটিকে আমি সভায় আলোচনার জন্য অনুমতি দিলাম। মাননীয় বিরোধী দল নেতা, আপনি বিলটি নিয়ে আপনার বক্তব্য পেশ করুন। মাননীয় অধ্যক্ষ মহাশয়, এটি আসলে শিক্ষাখণ্ডের সম্পূর্ণ রাজনীতিকরণের একটি প্রচেষ্টা মাত্র। মুখ্যমন্ত্রীর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে নিযুক্ত করা আর কি বা উদ্দেশ্য হতে পারে? ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, প্রধানমন্ত্রী যদি কেন্দ্রীয় বিশ্বভারতীর মতো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে আসীন থাকতে পারে, তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে থাকতে আপত্তি কোথায়? মাননীয় অধ্যক্ষ মহাশয়, শিক্ষা একটি চৌদ্দ তালিকা কাজে কেন্দ্রীয় সরকার সাথে আলোচনা না করে যেরকম একতরফা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির মাথায় মুখ্যমন্ত্রী চেষ্টা করা হচ্ছে, আমি তার তীব্র বিরোধী। মাননীয় অধ্যক্ষ মহাশয়, শিক্ষা একটি বৌদ্ধ তালিকাভুক্ত বিষয় হলেও রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির প্রত্যেকটি নিজস্ব গঠন আইন রয়েছে। সেখানে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে
মাননীয় রাজ্যপালের আচার্য পদে আসলে যুক্তরাষ্ট্রের মাধ্যমে তাছাড়া কেন্দ্রীয় অনুদানের জন্য বারবার টাকা সত্ত্বেও ইংরেজ সরকার সেই সময় যদি সদস্য থাকে না বা মাননীয় অধ্যক্ষ মহাশয়, মহামান্য রাজ্যপাল ইতিপূর্বে বিলটিকে অসাংবিধানিক বলেছি। ধন্যবাদ। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমি বিরোধী সদস্য তিনি যেন জাস্টিস মানছে কমিশনের সুপারিশ করে রাখেন, যেখানে কিন্তু একদম দুই ভাষায় বলা হয়েছে যে সাংবিধানিক দায় দায়িত্ব সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সামলানোর জন্য রাজ্যপালের ওপর বাড়তি দায় দায়িত্ব চাপানো মোটেও যথাযথ নয়। তাই মাননীয় অধ্যক্ষ যেভাবে হলো তা গ্রহণ করা হয়। ধন্যবাদ। প্রশ্ন হলো বিল নম্বর 9/2022 বিলের শিরোনাম ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি লস অ্যামেন্ডমেন্ট বিল 2022 বিধানসভায় যেভাবে স্থিরীকৃত হলো তা গ্রহণ করা হোক। যারা বিলটির সমর্থনে তারা হ্যাঁ বলুন। হ্যাঁ। বিলটি ধ্বনি ভোটে পাস হলো। The West Bengal University Laws Amendment Bill 2022 বিলটি পাস হলো। সচিব মহাশয়কে বিলটি রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠানোর নির্দেশ দেওয়া হচ্ছে। আজকের সভা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় বিরোধী দলনেতা সহ সভার সকল সদস্য ও আধিকারিকদের ধন্যবাদ। সভার পরবর্তী অধিবেশন আগামী সপ্তাহে 26 তারিখ পর্যন্ত স্থগিত রাখা হলো। ধন্যবাদ সুভাষপল্লী বিদ্যানিকেতনকে এভাবে পার্টিসিপেট